রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে এবার মধ্যবয়সী বেসামরিকদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী। গেরিলা হামলার পাশাপাশি পশ্চিমা বিভিন্ন অস্ত্র চালনায় পারদর্শী করে তোলা হচ্ছে তাদের। রুশ ভূখণ্ডে পাল্টা অভিযান শুরুর পর থেকেই ফ্রন্ট লাইনে পর্যাপ্ত যোদ্ধার চাহিদা বেড়েছে ইউক্রেনীয় বাহিনীর। সে কারণেই এবার মধ্যবয়সী যোদ্ধাদের মোতায়েনের সিদ্ধান্ত কিয়েভের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে ২.৫ বছর ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের হতাহতের সংখ্যা কম নয়। নিজ দেশে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এখন রুশ ভূখণ্ডেও হামলা চালাচ্ছে কিয়েভ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের দরকার পর্যাপ্ত জনবল। যোদ্ধার চাহিদা মেটাতে তাই চলছে সেনা নিয়োগের তোড়জোড়। সবশেষ চেরনিহিভ অঞ্চলে গোপন স্থানে খোলা হয়েছে ক্যাম্প। এখানেই গোপনে দেয়া হচ্ছে নতুন সদস্যদের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে অংশ নেয়া বেশিরভাগেরই বয়স 40 থেকে 50 বছর। দেখুন কতদিন ধরে তারা আমাদের ভূখণ্ডে অবস্থান করছে। তাদের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ভুগতে হচ্ছে। তারা এইভাবে আমাদের ভূখণ্ড দখল করে যাবে তা দেখে আমরা চুপ থাকতে পারি না। আমরা কি তাদের চাকর হয়ে থাকবো? নতুন যোদ্ধাদের শেখানো হচ্ছে মার্কিন অস্ত্র ব্যবহারের কৌশলও। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয় বাহিনীতে আগে থেকে যোগ দিচ্ছেন দেশটির বেসামরিক নাগরিকরা। স্বেচ্ছাসেবক হিসেবে লড়ছেন তারা। এই তালিকায় রয়েছে শিক্ষার্থী, অ্যাথলেট, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চেরনিহিভ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক সেনাই এরই মধ্যে রুশ ভূখণ্ড কুরস্কে গিয়েও লড়াই করছে। নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন আরও অনেক যোদ্ধা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।